ইরানের ওপর হামলা যেন হিতে বিপরীত হলো ইসরায়েলের ক্ষেত্রে। হামলার পরপরই ইরানের পাল্টা রণহুঙ্কার যেন কাঁপন ধরিয়েছে নেতানিয়াহুর মনে। প্রাণ বাঁচাতে তাই এবার মাটির নিচে সঙ্গীদের নিয়ে লুকাতে বাধ্য হলেন তিনি। ইসরায়েলের পাল্টা হামলার জবাব দিতে অপারেশন ট্রু প্রমিস 3 এর অভিযান শুরু করেছে ইরান। তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন অংশ লক্ষ্য করে এরই মধ্যে 3 দফায় শত শত মিসাইল ছুড়েছে তেহরান। মধ্যরাতে এ হামলার সঙ্গে সঙ্গেই মাটির নিচে বাংকারে তার সব নিরাপত্তা বাহিনীর প্রধান ও উচ্চপদস্থ মন্ত্রীদের নিয়ে আশ্রয় নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানায়, মাটির নিচে বাংকারে নিজের মন্ত্রীদের সঙ্গে ইরানের মিসাইল হামলার জবাব নিয়ে আলোচনা করছেন নেতানিয়াহু। কিভাবে হামলার জবাব দেওয়া হবে এ ব্যাপারে তাদের মধ্যে কথাবার্তা চলছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এর আগে শুক্রবার ভোরে ইরানের বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা চালায় দখলদার ইসরায়েল। ভয়াবহ এই হামলায় ইরানের সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের বা IRGCর প্রধান জেনারেল হোসাইন সালামি সহ অন্তত 20 জন জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যা করে ইসরায়েল। এ অবস্থায় 24 ঘন্টা পার না হতেই বাহিনীটির নতুন প্রধানের নাম ঘোষণা করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি। এরপরই পাল্টে যায় দৃশ্যপট। দায়িত্ব নিয়েই ইসরায়েলের উদ্দেশ্যে কঠিন হুঁশিয়ারি দেন নতুন IRGC প্রধান। নতুন IRGC প্রধানের এ বার্তার কয়েক ঘন্টা না যেতেই ইসরায়েলে মিসাইল হামলা শুরু করে ইরান। স্বল্প সময়ের মধ্যে 3 দফায় মিসাইল হামলা করেছে তেহরান, যেখানে প্রথম দফায় ছোড়া হয়েছে শতাধিক মিসাইল। অপারেশন ট্রু প্রমিস 3 নামের এই অভিযানে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে ইরান। ফাতিমা সুলতানা, ATN বাংলা।